তো এখন আমি যদি প্রশ্ন করি তোমাদেরকে যে 1/0 এটার কত হবে অ্যান্সারটা, তো তোমরা বেশিরভাগ অ্যান্সার আসবে হচ্ছে ভাই এটা ইনফিনিটি। তো এটা কি আসলে সঠিক না কিন্তু অ্যান্সারটা, কারণ 1/0 এটা ইনফিনিটি না, এটা হচ্ছে আনডিফাইন্ড। তো কেন হয় আমরা একটু ব্যাখ্যাটা একটু দেখার চেষ্টা করব। যদি তোমাকে জিজ্ঞেস করে কেউ 1/0 ভাই কেন আনডিফাইন্ড, বা এটা কেন ইনফিনিটি না, ইনফিনিটি বললে কেন ভুল হবে, এই বিষয়টা একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। তো চলো দেখি, তোমরা যে বলো 1/0 এটা ইকুয়াল টু ভাই হচ্ছে ইনফিনিটি, হ্যাঁ, তাহলে এটা কিন্তু ভুল হয়ে যাবে, ইনফিনিটি হবে না। তো দেখো আমাদের কাছে ধরো এরকম মান দেওয়া আছে, লিমিট এক্স টেন্ডস টু জিরো 1/x, এটার মান কত হবে? যদি তোমাকে বলা হয় লিমিট এক্স টেন্ডস টু জিরো 1/x, এটার ভ্যালু কত হবে? আমরা সবাই লিমিট করছি না, লিমিট করছি। তাহলে আমরা যদি একটু দেখি লিমিট এক্স টেন্ডস টু, আমরা প্রথমে হচ্ছে লেফট হ্যান্ড লিমিট নিব আর রাইট হ্যান্ড লিমিট নিব। তো লেফট হ্যান্ড লিমিট নিলাম একটু, তাহলে দেখলাম যে লিমিট লেফট হ্যান্ড লিমিট জিরো থেকে মাইনাস মানে কি জিরো থেকে একটু বাম দিকে। আচ্ছা লিমিট এক্স টেন্ডস টু জিরো মানে কি? এটি সংখ্যা রেখা যদি হয় এক্স টেন্ডস টু জিরো মানে লিমিটটা জিরোর খুব কাছাকাছি। তো জিরোর বাম দিক থেকেও খুব কাছাকাছি হইতে পারে, জিরোর ডান দিক থেকেও খুব কাছাকাছি একটা মান হইতে পারে। তাহলে আমরা এই যে জিরোর বাম দিকের মানটা নিলাম, এই যে বাম দিক থেকে জিরোর খুব কাছাকাছি একটা মান, এক্সাক্ট জিরো না, জিরোর খুব কাছাকাছি। আমরা লিমিটের কনসেপ্টে বোঝাইছি পুরো জিনিসটা, লিমিট কিভাবে মানে বলতে আসলে কি বোঝায়। তাহলে লিমিট এক্স টেন্ডস টু জিরো মাইনাস মানে কি, এটা হচ্ছে আমাদের জিরোর বাম দিকে, তাহলে এই দিকে হচ্ছে যেহেতু নেগেটিভ দিকে, তাহলে এইদিকে হচ্ছে মাইনাস ইনফিনিটি, এদিকে হচ্ছে প্লাস ইনফিনিটি। তাহলে যেহেতু জিরো থেকে নেগেটিভ দিকে এই দিকে, তাহলে এটার ভ্যালু হচ্ছে মাইনাস ইনফিনিটি। বোঝা গেল? ওকে, এবার দেখি রাইট হ্যান্ড লিমিট নিই। লিমিট এক্স টেন্ডস টু, তাহলে রাইট হ্যান্ড লিমিট এক্স টেন্ডস টু জিরো প্লাস মানে কি, এটার মানে হচ্ছে এই যে জিরো থেকে ডান দিকে মানে প্লাসের দিকের খুব কাছাকাছি যে মানটা, এই যে জিরোর এই দিকে, এই যে জাস্ট এই কাছাকাছি মানটা, তো এইটা প্লাসের দিকে, তাহলে এটার ভ্যালু কত আসবে? 1/0 টাইপের, তার মানে প্লাস প্লাস ইনফিনিটি আমরা লিখতে পারি, তাই না? তো এই যে প্লাস ইনফিনিটির দিকে যাবে। আচ্ছা, তাহলে দেখো একটা 1/0 এই যে এক্সটেন্স টু জিরো, তাহলে এটার লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট কি সমান হয়েছে? হয় নাই। তাহলে আমরা এখান থেকে দেখো 1/x এ এক্স যেখানে হচ্ছে লিমিট এক্সটেন্স টু জিরো, জিরোর খুব কাছাকাছি মান নিয়েছে, তাহলে এটার ভ্যালু পাচ্ছি হচ্ছে প্লাস মাইনাস ইনফিনিটি। যে যদিও এখানে লিমিট এক্সিস্ট করে না, লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সমান না, বাট এটার ভ্যালু হচ্ছে প্লাস মাইনাস ইনফিনিটি, অর্থাৎ 1/0। তো কোনো সংখ্যা ডিফাইন্ড হইতে গেলে বা কোনো সংখ্যা যদি সংজ্ঞায়িত হয়, তখন কখন সংজ্ঞায়িত হয়? কোনো সংখ্যা সংজ্ঞায়িত হওয়ার শর্ত হচ্ছে একটি ও কেবলমাত্র একটি মাত্র ভ্যালু থাকতে হবে ওই সংখ্যার, কোনো ডাবল ভ্যালু থাকা যাবে না। যেমন ওয়ান সংজ্ঞায়িত, কারণ তার একটা মাত্রই ভ্যালু আছে ওয়ান। -1 আলাদা একটা, ওটাও একটা সংজ্ঞায়িত মান, কারণ তার আলাদা একটা ভ্যালু আছে শুধুমাত্র -1। তো এখানে দেখো এই যে 1/0 লিখলে আমরা দেখি প্লাস ইনফিনিটি একবার পাই, একবার মাইনাস ইনফিনিটি, আমরা দুইটা ভ্যালু পাচ্ছি না, প্লাস মাইনাস ইনফিনিটি। তাহলে এইখান থেকে আমরা বলতে পারি যে যেহেতু দুইটা ভ্যালু পাচ্ছি এখানে, যে 1/0 ইকুয়াল টু, তাহলে এই যে 1/0 এটা ইকুয়াল টু আমরা প্লাস মাইনাস ইনফিনিটি এরকম পাচ্ছি না, তাহলে এটা কি সংজ্ঞায়িত হবে? না, সংজ্ঞায়িত হবে না, অসংজ্ঞায়িত বা আনডিফাইন্ড। দুইটা ভ্যালু পাইছি, আনডিফাইন্ড। দেখো ইনফিনিটি মানে কি, ইনফিনিটি মানে হচ্ছে তোমার অসীম, তাই না? ইনফিনিটির কনসেপ্ট হচ্ছে তুমি ইনফিনিটির কাছাকাছি পৌঁছাইতে পারবা, বাট ধরতে পারবা না ইনফিনিটিকে কখনো, ঠিক আছে? তার মানে তুমি পৌঁছাইতে পারবা, এক্সিস্ট করে ইনফিনিটিতে, বাট এই যে আনডিফাইন, এটা তো ম্যাথমেটিক্সে এক্সিস্টই করে না, অসংজ্ঞায়িত, টোটালি অসংজ্ঞায়িত, এক্সিস্টই করে না। তাহলে এই যে তোমরা যে বলো 1/0 এটা হচ্ছে ইনফিনিটি, এটা কিন্তু ভুল কনসেপ্ট, ঠিক আছে? এই জিনিসটা একটু মাথায় রাখবা। তারপরে হচ্ছে আমরা এটার ব্যাখ্যাটা আরেকভাবে দিতে পারি, যেটা হচ্ছে দেখো কোনো নাম্বার গুণ বলতে আসলে কি বুঝি আমরা আগে একটু দেখি। ধরো তোমার কাছে এরকম আছে 3 × 5, এটার মানে কি? 3 যদি 5 বার যোগ করি, এই যে 1 2 3 4 5, তাহলে 1 2 3 4 5, 5 বার যোগ করো দেখবা 15 পাবা।
তার মানে একটা জিনিস মনে রাখবা, মাল্টিপল মিন্স রিপিটেড অ্যাডিশন। মাল্টিপল মিন রিপিটেড এডিশন মানে হচ্ছে, মাল্টিপল মানে আমরা একটা সংখ্যাকে বারবার যোগ করব। কতক্ষণ পর্যন্ত যোগ করব? এটাকে 3 যদি নিই তাহলে 5 বার যোগ করব, 5 যদি নিই 5 কে 3 বার যোগ করব, দেখবা একই রেজাল্ট পাবা। এবার যদি ভাগ ডিভিশন বলি, ধরো তোমার কাছে হচ্ছে 5/3, এটার মানে কি? এটার মানে হচ্ছে 15 থেকে আমি 3 বিয়োগ করব। কতক্ষণ বিয়োগ করব? যতক্ষণ না পর্যন্ত আমাদের রেজাল্ট 0 আসে। মানে 15 3 কত হয়? 12। 1 2 3 4 5, 5 বার 3 বিয়োগ করো, তাহলে দেখবা মান আসবে 0। তাহলে এই 3 যেহেতু কয়বার বিয়োগ করা লাগছে, আমাদের বাদ দেওয়া লাগছে 5 বার, তাহলে এইটার আউটপুট হচ্ছে বা রেজাল্ট হচ্ছে 5। তার মানে আমরা বলতে পারি ডিভিশন বা ডিভাইডস মিন্স রিপিটেড সাবট্রাকশন। মানে রিপিটেডলি আমরা সাবট্রাকশন বা রিপিটেডলি বিয়োগ করতে পারি। তাহলে এইবার 1/0 করো, এই সেম কনসেপ্টে 1/0 করো। তার মানে কি 1 থেকে 0 বাদ দিতে থাকবো যতক্ষণ পর্যন্ত 0 হয়। কোনো 0 সম্ভব? 1 - 0 1, আবার 0 1। কতবার 0 বাদ দিবা? কতবার বাদ দিবা? কখনো 0 হওয়া সম্ভব? মানে ডিভিশনের রুল মানে না। যেহেতু মানে না, তাই এই জন্য এটা হচ্ছে আনডিফাইন বা কি, অসংজ্ঞায়িত। তো আমরা আজকে থেকে যদি আমাদের বলে যে 1/0 এটা কি আনডিফাইন বা অসংজ্ঞায়িত, আমরা সংজ্ঞায়িত করতে পারি না এটাকে। ম্যাথমেটিক্সে চেষ্টা চলতেছে, বাট আমরা এটাকে এখনো সংজ্ঞায়িত করতে পারি না। ইনফিনিটি বলবো না, ইনফিনিটি বললে ভুল হয়ে যাবে, কারণ ইনফিনিটি একটা কনসেপ্ট। ইনফিনিটিতে তুমি পৌঁছাইতে পারবা, বাট কখনো টাচ করতে পারবা না। আর আনডিফাইন মানে সেটার অস্তিত্বই নাই, ম্যাথমেটিক্যালি সেটাকে ডিফাইন করাই যায় না। তো দুটা আলাদা জিনিস। আজকে থেকে আশা করি যে তোমরা বুঝতে পারছো 1/0 কে আমরা কেন আনডিফাইন বলি আর কেন ইনফিনিটি বলা যাবে না। আশা করি বুঝতে পারছো। তো কমেন্টে সবাই জানাবেন ভিডিওটা কেমন লাগলো। আরো কোনো আইডিয়া থাকলে আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে।